যারা এই রাজনীতির ক্ষুদ্র স্বার্থে ধর্মকে ব্যবহার করেন, ধর্মের অবমাননা করেন, ধর্ম সম্বন্ধে অন্যরকম কথা বলেন, তারা আসলে কি আমাদের ইসলামের মহত্বকে জারি করতে পারেন? অনেক সময় দেখি বলে যে রোজা আর পূজা নাকি সমান। একজন হিন্দু তিনি কি বিশ্বাস করেন যে রোজা আর পূজা সমান? একজন হিন্দু বিশ্বাস করে, মুসলমানদের তো বিশ্বাস করার প্রশ্নই ওঠে না। একজন হিন্দু ভাই তিনি কি বিশ্বাস করেন? কারণ রোজা মানে কি? যে আমরা তাকওয়া, আল্লাহর ভয়ে ভীরু হয়ে আমরা সমস্ত পানাহার অশ্লীল কাজ থেকে বিরত রাখি নিজেকে, এবং আমরা আল্লাহর অধিক আল্লাহ স্মরণ করি। আর পূজা মানে কি? যে একটা নির্দিষ্ট দেবতাকে তারা সন্তুষ্টি করে, তারা পূজা করে, তার সেই দেবতার সন্তুষ্টি, তাই না? আর আমরা রোজা রাখি আল্লাহর সন্তুষ্টি। তাহলে এই দুই সন্তুষ্টি কি এক হলো? তাহলে আপনারা যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে বেড়াচ্ছেন, আমাদের মা বোনকে ভুল বোঝাচ্ছেন, ইসলাম ধর্মের এই মহান ধর্মের কোনো একক কোনো মালিকানা আছে? আপনি কি দাবি করতে পারেন যে আমি ইসলাম ধর্মের মালিকানা? আমাদের এই অঞ্চলের মানুষকে সবচেয়ে বড় যেটা আমি দিতে চাই যে শান্তি এবং নিরাপত্তা, শান্তি এবং নিরাপত্তা দিতে চাই, যাতে রাত্রে অন্তত নিশ্চিন্তে ঘুমাতে পারে কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজ, কোনো দখলবাজ, কোনো মাদক সেবী, কোনো মাদক ব্যবসায়ী যেন আমাদের এই অঞ্চলের সহজ সরল সবুজ অবুজ পল্লীর মানুষ যারা আমার শৈশব কৈশোরের সাথে বেড়ে উঠেছে, তাদেরকে যেন কেউ নির্যাতন, ভয় বা কোনো আক্রমণ করতে না পারে। এজন্য আমি কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে দিচ্ছি। বিএনপি করেন আর জামাত করেন, আওয়ামী লীগ করেন আর জাতীয় পার্টি করেন, যে রাজনৈতিক দলই করেন না কেন, সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় হতে পারে না। আমাদের এই অঞ্চলকে আমরা সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত অঞ্চল ঘোষণা করছি, এবং আমাদের অঞ্চলকে আমরা একটা আদর্শ অঞ্চল হিসেবে গড়ে তুলব। এই আদর্শ, এই নৈতিকতা যদি আপনি গড়ে তুলতে চান, তাহলে সর্বপ্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো মানুষকে ধর্মের কাছে আশ্রয় নিতে হবে। ধর্ম চর্চা যদি না করেন তাহলে কখনো সমাজে ন্যায় এবং নৈতিকতা প্রতিষ্ঠা পেতে পারে না। সেজন্য আমি মুসলমান ভাইদেরকে, হিন্দু ভাইদেরকে, খ্রিস্টান ভাইদেরকে আহ্বান জানাই, যার যার ধর্মটা আপনারা প্র্যাকটিস করেন, চর্চা করেন, পড়াশোনা করেন, দেখবেন সমাজে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে নৈতিকতা প্রতিষ্ঠা পাবে, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা পাবে। আমরা এবার বলেছি যে সমাজে আমরা ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করব।